হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মইনুল ইসলাম, সহকারী শিক্ষক, বেনিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। আমি মূলত এক্সেলের উপর একটি সফটওয়্যার তৈরি করেছি অফলাইনে, যেটাতে অনলাইনের কোনো ডাটা হোস্টিং কেনার কোনো ঝামেলা নাই। একবার আপনি ইউজ করলে সারা জীবন চালাতে পারবেন। এরকম একটা সফটওয়্যারের সাথে আজকে আপনাদের আমি পরিচয় করে দেব। তো চলুন দেখা যাক, আমার সফটওয়্যারের সাথে আজকে পরিচয় করে দেওয়া যাক। এটা মূলত আমার সফটওয়্যারের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে এই সফটওয়্যার দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন সবগুলো তথ্য দেওয়া আছে। বাম দিক থেকে এগুলো ডাটা এন্ট্রি ফর্ম, ক্লাস বাই ক্লাস, ফি আদায়, এবং এগুলো যেগুলো তথ্য আপনি ইনপুট করবেন সেগুলো জমা থাকবে যেসব শিটে, সেই সব শিটের তথ্য। এরপর ফলাফল শিট, মার্কশিট প্রত্যেকটা ক্লাসের, পরীক্ষার স্লিপ, তারপরে শ্রেণী অনুযায়ী নাম্বার সেটিং, এবং টেবলিশন শিট। আপনি প্রত্যেকটা ক্লাসের ভর্তি ফর্ম পাবেন, প্রবেশপত্র পাবেন। আর আপনি স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীর তথ্য এখানে ডিসপ্লে পাবেন। এবং যদি ফি আদায় করেন এই সফটওয়্যারের মাধ্যমে, তাহলে ফি এর আদায়ের ডিটেলস আপনি এখানে পাবেন। এই সফটওয়্যারটা আমি কয়েক বছর আগে এটা তৈরি করেছিলাম। সেই সময় সেই পুরাতন কারিকুলাম বাদ হয়ে নতুন কারিকুলাম যখন আসে, তখন এই সফটওয়্যারটা আমি কয়েকটা স্কুলে বিতরণ করার পর, পুরাতন কারিকুলাম যেহেতু বাদ হয়ে গেছে, সেহেতু এই সফটওয়্যারটার আমি নিয়ে কাজ করি নাই। তো পুরাতন কারিকুলাম আবার যখন ফিরে আসছে নতুন আঙ্গিকে, সেই আঙ্গিকে আবার আমি এই সফটওয়্যারটা তৈরি করেছি। পুরাতন সফটওয়্যার থেকে অনেক আপডেট। পুরাতন সফটওয়্যারে কিছু সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান করে এই সফটওয়্যারটা আবার আমি তৈরি করেছি। তো এর প্রথমেই ডাটা এন্ট্রি প্রত্যেকটা ক্লাসের আছে। এই ডাটা এন্ট্রি ফর্মে এখানে বাটনে ক্লিক করলে একটা উইন্ডোজ বের হবে। এই উইন্ডোজের মাধ্যমে আপনি ডাটা ইনপুট করতে পারবেন। এখানে ডাটা কি ডাটা লাগবে সব ডাটার তালিকা দেওয়া আছে, সেই অনুযায়ী ডাটা ইনপুট করতে পারবেন। এখানে ক্যালেন্ডার দেওয়া আছে, ক্যালেন্ডার দিয়ে আপনি ক্যালেন্ডার লিখতে পারেন। যেমন ক্যালেন্ডারে ক্লিক করলে আপনি ক্যালেন্ডার দিয়ে তারিখ লিখতে পারেন। প্রথমে সাল উল্লেখ করতে হবে, তারপর মাস, তারপর তারিখ, উল্টো দিক থেকে। এভাবে ক্লিক করলে আপনার এখানে তারিখ লেখা হয়ে যাবে। আর যে তারিখে এটা ভর্তি করাবেন সেই তারিখটাও এই ক্যালেন্ডার দিয়ে আপনি লিখতে পারেন এখানে। এই সফটওয়্যারটার দুইটা পার্ট আছে। আপনি এটা তথ্য ইনপুট করার এই পার্ট, আর এখানে যদি ক্লিক করেন, যেখানে নাম লেখা আছে নাম্বার এন্ট্রি ফর্ম, নাম্বার এন্ট্রি ফর্ম ক্লিক করলে এখানে আপনি ছাত্রছাত্রীর পরীক্ষার নাম্বার এন্ট্রি করতে পারবেন। এখানেও আবার দুইটা পার্ট দেওয়া আছে। এটি একটা ছাত্রের একবারই আপনি সব সাবজেক্টের নাম্বার দিতে পারবেন এই বাম পাশে, আর ডান পাশে আপনি প্রতিটা সাবজেক্ট অনুযায়ী আপনি যতগুলো ছাত্রের নাম ইনপুট করবেন সব নামগুলো এখানে চলে আসবে। আপনি এখানে ক্লিক করে এখানে নাম্বার এন্ট্রি করতে পারেন। আর এখানে যে সাবজেক্ট অনুযায়ী নাম্বার এন্ট্রি করেন, তাহলে এই যে অ্যারো বাটন ডান দিকে আপনি টানবেন, এখানে এই শ্রেণীর ছাত্রের কোন সাবজেক্টের নাম্বার আপনি দিতে চাচ্ছেন, যেমন তথ্য, হ্যাঁ, তারপরে শিক্ষণকালীন নাম্বার, ব্যবহারিক নাম্বার, তারপরে ধর্ম। এই সাবজেক্ট অনুযায়ী আপনি নাম্বার দিতে গেলে আপনাকে এখানে ডবল ক্লিক করতে হবে। মনে করেন এই ধর্মের সাবজেক্টের আপনি নাম্বার এন্ট্রি করবেন, এখানে ডবল ক্লিক করে নাম্বার দিবেন। আবার এখানে একটা ক্লিক করলে হবে না, ডবল ক্লিক করতে হবে, করে নাম্বার লিখে তারপরে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে উপরে তার নাম এবং রুল চলে আসবে, কার নাম্বার এন্ট্রি করতেছেন। এভাবে একটা সাবজেক্টের নাম্বার আপনি এন্ট্রি
করতে পারবেন সাবজেক্ট অনুযায়ী। আর বাম পাশে এগুলো একটা ছাত্রের প্রত্যেকটা বিষয় একবারে আপনি এন্ট্রি করতে পারবেন। এখানে যদি আপনি এন্ট্রি করেন অটোমেটিকলি এখানে যে ধর্মের নাম্বার আমি এন্ট্রি করলাম, এখানে অটোমেটিকলি নাম্বার চলে আসলো। এখন সেভ আপডেট করলে এই নাম্বারটা আপডেট হয়ে যাবে। এভাবে আপনি তথ্য এবং নাম্বার এন্ট্রি করতে পারেন। এখানে ড্রপ ডাউন দুইটা দেওয়া আছে, ছাত্রছাত্রী, হিন্দু মুসলিম। এই ড্রপ ডাউন এটা লিখতে হবে না। আর নতুন একটা ছাত্র যখন আপনি নাম্বার এন্ট্রি করবেন, অ্যাড নিউ ক্লিক করলেই আপনি ক্লাস লিখতে হবে না এবং রোল নম্বর লিখতে হবে না, কারণ আপনার যে কজন ছাত্র এন্ট্রি করা থাকবে তার পরের রুলটা অটোমেটিকলি চলে আসবে। এখানে শুধু নাম লিখতে হবে, নাম না লিখলে সেভ হবে না। আর যেসব ছাত্র তার তথ্য আপনি ইনপুট করবেন, এখানে শো অলে ক্লিক করলে সেই তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে ক্লিক করলে এই তথ্যটা আবার এই ডিসপ্লে হবে, আপনি এগুলো আবার আপডেট করতে পারবেন। আপডেট করে সেভ আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। আপনি প্রত্যেকটা ছাত্রের তথ্য এখানে আপনি দেখতে পারেন যে কার কোন তথ্য বাদ গেল, কি হলো। এই সফটওয়্যারটাকে ডাইনামিকভাবে আমি তৈরি করেছি ছবি সহ। আপনি যদি তথ্য ইনপুট করে থাকেন, আপনার প্রত্যেকটা অপশান ছবি সহ কাজ করবে, যেমন মার্কশিট, তারপর প্রবেশপত্র, সব কিছু। তারপরে ফলাফলে যাই। ফলাফল শিট, তথ্য ইনপুট যদি করা থাকে, নাম্বার যদি ইনপুট করা থাকে, তাহলে এই ফলাফল শিটে এসে আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি যে ক্লাসের রেজাল্ট বের করতে চান, সে পরীক্ষার নাম্বার এখানে ড্রপ ডাউন করে দেওয়া আছে, যে প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক বা বার্ষিক নির্বাচনী পরীক্ষা যেটা করবেন সেটা সিলেক্ট করবেন। যেমন বার্ষিক পরীক্ষা, এগুলো আনলক করে দেওয়া আছে, কারণ প্রত্যেকটা ঘরে শত্রু আছে। এই শত্রুগুলো কাজ করবে না যদি একটা ডিলিট হয়ে যায়, সেজন্য আনলক করা আছে। আপনি এটা আনলক করে নিয়ে পরীক্ষা সিলেক্ট করলেন, তারপর সালে ক্লিক করলে সাল সিলেক্ট করে নিলেন, কোন সালের বের করবেন, 2024 সাল। শ্রেণী সিলেক্ট করলেন যে কোন শ্রেণীর আপনি রেজাল্ট বের করতেন, ষষ্ঠ শ্রেণী, দিয়ে ষষ্ঠতে ক্লিক করবেন। আপনি যদি ফাইনাল পরীক্ষার বার্ষিক পরীক্ষার যদি ফলাফল বের করতে চান, তাহলে রিফ্রেশ বাটনে ক্লিক করে তারপর ক্লাসে ক্লিক করবেন। তাহলে আপনার এই সেই সাবজেক্টের সেই শ্রেণীর রেজাল্টটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে 5 জন ছাত্রের নাম এন্ট্রি করা আছে, তাদের রেজাল্ট চলে এসছে। আপনি যদি বর্তমান সিরিয়াল এখানে দিতে চান, রিফ্রেশ করলে যার নাম্বার আগে সে অটোমেটিকলি উপর থেকে সিরিয়াল হয়ে যাবে। আর নতুন সিরিয়াল নাম্বারে ক্লিক করলে অটোমেটিকলি বাম দিক থেকে তার রোল নাম্বার হয়ে যাবে, দিয়ে আপনি পিন করে রেজাল্ট বের করবেন প্রত্যেকটা ক্লাসের এইভাবে একইভাবে। ক্লিয়ার ফর্মে ক্লিক করবেন, সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। আবার অন্য ক্লাসে ক্লিক করবেন, সেই ক্লাসের রেজাল্ট হয়ে যাবে। আবার ক্লিয়ার করবেন। আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের করেন, তাহলে আপনাকে আগে রিফ্রেশ করে নিতে হবে, নিয়ে ক্লাসে ক্লিক করতে হবে, করে সিরিয়াল নাম্বার দেবেন, রেজাল্ট হয়ে যাবে। এটা হলো রেজাল্ট, ফলাফল, এক ক্লিকে রেজাল্ট। মার্কশিট, যেমন অষ্টমের মার্কশিট যদি আপনি পারেন, অষ্টম শ্রেণীর মার্কশিট, এখানে শুধু রোল নম্বর লিখবেন। যার মার্কশিট আপনি বের করতে চাচ্ছেন, রোল নম্বর 2 ক্লিক করবেন, ছবি সহ তার মার্কশিট রেডি হয়ে যাবে। এবং প্রিন্টে ক্লিক করলে বা অল্টার পি বাটনে ক্লিক করলে প্রিন্ট অপশান আসবে, প্রিন্ট করলে এক পাতা প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার করবেন, ক্লিয়ার হয়ে যাবে। আবার অন্য কোনো ছাত্রের রোল নম্বর 3 যদি দিয়ে ক্লিক করেন, তারও ছবি যদি দেওয়া থাকে, ছবি সহ মার্কশিট রেডি হয়ে যাবে। এটা গেল মার্কশিট। এইভাবে প্রত্যেকটা ক্লাসের মার্কশিট দেওয়া আছে। পরীক্ষার স্লিপ, পরীক্ষাতে স্লিপ বসাতে হলে প্রত্যেকটা ছাত্রের নাম, রোল, এগুলো আবার আমাদের কাগজে লিখে সিট বসাতে হয়। আপনার তথ্য যদি ইনপুট করা থাকে, তাহলে আপনাকে এখানে সিট বসাইতে এক ক্লিকে 5 মিনিটে আপনার ক্লাসে যদি 200-300 ছাত্র থাকে,
5 মিনিটে আপনি সবার এই স্লিপ বের করে সিটি বসায় পরীক্ষা নিতে পারবেন। প্রথমে আপনি এখানে ক্লাস সিলেক্ট করে নেবেন, ক্লাস কোন ক্লাসের বের করবেন। ক্লাসটা বের করে নিয়ে 1 থেকে 9 পর্যন্ত একটা A4 কাগজে বের হয়ে যাবে। আর এদিকে স্পিন বাটন, অ্যারো বাটন আছে উপরে, আপনি ক্লিক করলে পরের 9 জন এক পাতায় বের হবে। আবার উপরে ক্লিক করবেন, পরের 9 জন, আপনার যে কয়টা পাতা প্রয়োজন এভাবে শ্রেণী বাই শ্রেণী আপনি এটা পরীক্ষার স্লিপ বের করতে পারবেন। এরপরে আসলো ভর্তি ফর্ম। আপনি কোনো নতুন ছাত্র ভর্তি করাইছেন, ভর্তি করে তার রোল নাম্বারটা কত দিয়েছেন সেই রোল নাম্বার এখানে লিখে যে কোনো ক্লাসে ক্লিক করবেন, তার ভর্তি ফর্মটা রেডি হয়ে যাবে। 2 নাম্বার, নবম শ্রেণী, তার এভাবে প্রত্যেকটা শ্রেণীর এই একটা ফর্মের মধ্যেই আপনি সমস্ত শ্রেণীর সমস্ত স্কুলের ছাত্রছাত্রীর ভর্তি ফর্ম বের করে তাদের হাতে দিতে পারবেন। একটা ছাত্র নতুন যখন ভর্তি হবে তাকে ভর্তি ফর্ম ছবি সহ যদি আপনি দেন, সে খুব খুশি হবে, তার বাবা মা খুশি হবে। আর শহরের স্কুলগুলোতে ভর্তি ফর্ম দিয়ে ভর্তি করানো হয়। আপনি ক্লিয়ার করবেন, রোল নাম্বার বসাবেন, যেই ক্লাসের বের করবেন সেই ক্লাসের ছবি সহ ভর্তি ফর্ম রেডি হয়ে যাবে। এরপর আসলে প্রবেশপত্র। আসলে এগুলো আমাদের লোকাল স্কুলে প্রবেশপত্র ঠিক দেওয়া হয় না, এমনিতেই পরীক্ষা নেওয়া হয়, কিন্তু শহরের স্কুলগুলোতে প্রবেশপত্র ছাড়া পরীক্ষার হলে ঢুকতে দেয় না। প্রবেশপত্র যদি আপনি বের করতে চান তাহলে প্রবেশপত্রে ক্লিক করবেন। ক্লিক করে আগে আপনার এই যে সাবজেক্ট অনুযায়ী পরীক্ষার তারিখ, সময়, এগুলো আগে ঠিক করতে হবে। আপনি এখানে ঠিক করতে পারবেন না, এখানে A4 সাইজ কাগজে 2টা প্রবেশপত্র আছে। ওইটা ঠিক করতে হলে যেখানে তারিখ, বার, সেটিং, এখানে ক্লিক করবেন। এই জায়গায় যেই শ্রেণীর বের করতে চান সেটা আগে ঠিক করে নেবেন। মূলত ষষ্ঠ, সপ্তম, অষ্টম 3 ক্লাসের একই রকম হয়। এটা করে নিয়ে 3 ক্লাসের আগে বের করে নিলেন। এখানেও রোল নাম্বার লিখতে হবে না, এই 1-2 রোল নাম্বার উপর থেকে আছে। আপনি যদি ষষ্ঠে ক্লিক করেন তার প্রবেশপত্র রেডি। আপনি যদি অষ্টমে ক্লিক করেন প্রবেশপত্র রেডি ছবি সহ। আপনি যদি নবমে ক্লিক করেন নবমের প্রবেশপত্র। আপনি যাতে ক্লিক করুন এক ক্লিকেই রেডি। শুধু প্রিন্ট বাটনে ক্লিক করলে এক পাতা প্রিন্ট হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা ছাত্রের 200-300 ছাত্র যদি হয়, আপনি 10 থেকে 15 থেকে 20 মিনিট সময় সমস্ত স্কুলের ছাত্রছাত্রীর প্রবেশপত্র বের করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। এরপরে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে ফি আদায়। এই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি ফি আদায় করে থাকেন তাহলে আপনার যার নাম এন্ট্রি করা থাকবে, প্রথমে ক্লাস সিলেক্ট করে নেবেন যে কোন ক্লাসের ফি আপনি দিতে চাচ্ছেন। সপ্তমের আপনি এখানে দেখবেন যে এখানে সপ্তম সিলেক্ট করার সাথে সাথে তার সপ্তম শ্রেণীর নাম চলে আসবে। সে কোনো ফি দিয়েছে কিনা, যদি দেয় তাহলে সেটাই আপডেট হয়ে যাবে। আর যদি না দেয়, নতুন করে যদি আপনি আপডেট করতে চান, সপ্তম শ্রেণীর সিলেক্ট করার পর তার রোল নাম্বারটা লিখবেন, রোল নম্বর 2 দিয়ে সপ্তমে ক্লিক করবেন। তার তথ্যটা আপনাকে লিখতে হবে না, ছবি সহ তার তথ্য চলে আসবে। এবং সে কী বিষয়ে ফি দিচ্ছে, ভর্তি ফি দিচ্ছে 200 অথবা সেশন ফি দিচ্ছে, লিখে আপনি সেভ আপডেটে ক্লিক করবেন। তাহলে এটা সেভ হবে, এটা সেভ হবে। প্লাস এখন তাকে তো আপনি রিসিপ্ট দেবেন। এই রিসিপ্ট এখানে 3টা পার্ট আছে, এই উইন্ডোজের 3টা পার্ট আছে। এটা ছাত্রছাত্রীর আপনি টাকা জমা নিলেন, রিসিপ্ট বাটনে গিয়ে সব শেষে যে রিসিপ্ট নাম্বারটা থাকবে সেটাই সেই ছাত্রের রিসিপ্ট। এখানে ডবল ক্লিক করলে তার নাম আবার এখানে চলে আসবে যে সপ্তম শ্রেণী সান্ত্বনা। তার কী কী বিষয় রিসিপ্ট নিছেন
এই 200 টাকা ফি, সেশন ফি 200, 400 টাকা নিয়েছেন। এখন শুধু আপনি প্রিন্ট বাটনে ক্লিক করবেন, এক পাতা প্রিন্ট বের হয়ে যাবে। প্রিন্ট বাটনে ক্লিক করলাম, এখানে প্রিন্টার কানেক্ট করা নাই, সেই জন্য পিডিএফ ফাইল আসছে। পিডিএফ আপনি সেভ করে রাখতে পারেন। পিডিএফে আমি সেভ করলাম। পিডিএফে ডেস্কটপে সেভ করলাম। এই মেসেজটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেভ হয়ে গেছে। এখন এই যে 200 টাকা ভর্তি ফি, সেশন 200 টাকা আমি আদায় করলাম, এখানে তথ্যটা চলে আসছে এবং সপ্তম শ্রেণীর। আমি যে রিসিপ্টটা সেভ করলাম সেটা ঠিক আছে কিনা দেখি। পিডিএফ সান্ত্বনা, রিসিপ্ট নাম্বার 5, রোল নাম্বার 2, সে দুইটা বিষয়ে টাকা দিচ্ছে, ভর্তি ফি এবং সেশন ফি 200, 200, 400, এবং এদিন নিচে টোটাল 400 হয়েছে এবং কথায় 400 টাকা লেখা চলে এসেছে দুই পাতাতে। একটা স্টুডেন্ট কপি, একটা অফিস কপি। এটা প্রিন্ট করে এক কপি আপনি অফিসের জন্য রেখে দিতে পারেন, এক কপি ছাত্রকে দিয়ে দিতে পারেন। মূলত এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যদি ফি আদায় করেন তাহলে আপনার কোন ছাত্র টাকা দিল, কে দিল না, সব কিছু আপনি যাচাই বাছাই করতে পারবেন এই ডিসপ্লে দেখে, যে সপ্তম শ্রেণীর কতজন টাকা দিছে, কতজন ছাত্রের মধ্যে কতজন দিল আর কতজন দিল না, এটা দেখেই বুঝতে পারবেন। এবং এই সফটওয়্যারে গিয়ে কে টাকা দিছে আর কে দেয়নি আপনি এখানে যাচাই বাছাই করতে পারবেন। ক্লাস সিলেক্ট করবেন, ক্লাস সিলেক্ট করলে ওই ক্লাসের কে কে টাকা দিছে আপনি এখানে দেখতে পারবেন। কে সেই ছাত্রের ডিটেলস যদি আপনি জানতে চান, ওই ছাত্রের বিষয়ে আপনি ডাবল ক্লিক করবেন, তার তথ্যটা চলে আসবে, সে কোন কোন বিষয়ে টাকা দিছে, কোন কোন বিষয় দেয়নি। এই সফটওয়্যারের প্রত্যেকটা অপশান নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও করব। ডাটা ইনপুট কিভাবে করতে হয়, আপডেট কিভাবে করতে হয় এবং রেজাল্ট কিভাবে বের করতে হয়, সব কিছু প্রত্যেকটা অপশান নিয়ে একটা ভিডিও করব। সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে এই সফটওয়্যার ইজিতেই আপনার স্কুলের যাবতীয় কাজ, শুধু রেজাল্ট নয়, আপনার স্কুলের যাবতীয় তথ্য আপনি এই সফটওয়্যারের মাধ্যমে পাবেন। খোদা হাফেজ। সরি, আর একটি বিষয় বলি, সেটা হলো যে এই সফটওয়্যারে আপনি একবার তথ্য ইনপুট করলে আপনাকে আর তথ্য ইনপুট করতে হবে না। এখানে সেটিং অপশান আছে। ফাইনাল পরীক্ষার পর, রেজাল্ট বের করার পর আপনি এই প্রমোশন করাইতে পারবেন। ষষ্ঠে যাদের তথ্যটা আছে অটোমেটিকলি সপ্তমে চলে যাবে, সপ্তমেরগুলো অষ্টমে যাবে, অষ্টমেরগুলো নবমে যাবে এবং নবমেরগুলো দশমে চলে যাবে। আপনাকে বাড়তি করে আর পরের বছর সবার তথ্য আর ইনপুট করতে হবে না। শুধু ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করাইলেই আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন। এটাকে এখানে সেটিং বাটনে আপনি যখন প্রমোশন করাবেন, সেটিং বাটন আছে, এখানে ক্লিক করে আপনি নিচে আসবেন, এখানে লেখা আছে প্রমোশন করুন। এখানে যদি আপনি ক্লিক করেন, প্রমোশন 1, এইভাবে 4টা বাটন বের হবে, 4 বাটনে 4বার ক্লিক করলে আপনার তথ্যগুলা প্রমোশন হয়ে যাবে। ষষ্ঠ শ্রেণীটা ফাঁকা হয়ে যাবে, ষষ্ঠ শ্রেণীর তথ্য সপ্তমে যাবে, সপ্তমের তথ্য অষ্টমে যাবে। আপনি এটা পরের বছরের জন্য এই সফটওয়্যারটা একদম রেডি হবে। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে বলবে যে আর ইউ শিওর টু প্রমোশন, আপনি কি প্রমোশন করতে চান? ইয়েস করলে প্রমোশন হয়ে যাবে একটা ক্লাসের। যদি নো করেন তাহলে হবে না। প্রমোশন করার পর এটা পরবর্তী বছরের জন্য আপনার একদম রেডি, এবং ষষ্ঠ শ্রেণীতে আপনার যে ছাত্রগুলো ভর্তি করাবেন, ভর্তি করালে আপনাকে আর অন্য কোনো ক্লাসের তথ্য ইনপুট করতে হবে না। তো এগুলো আমার সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে, এই সফটওয়্যারে আপনি অফলাইনে ডাটা এন্ট্রি করতে পারেন, আবার অনলাইনেও ডাটা এন্ট্রি করতে পারবেন।
অনলাইনে ডাটা এন্ট্রি করতে হলে আপনার মোবাইল আপনার যে কম্পিউটারে এই সফটওয়্যারটা রাখবেন সেই কম্পিউটারটা অনলাইনের সাথে কানেক্ট করে দিতে পারবো আমি, এবং প্রত্যেকটা শিক্ষকের মোবাইলে একটা করে অ্যাপস বানাই দেবো, যে অ্যাপসের মাধ্যমে তারা তাদের সাবজেক্টের নাম্বারগুলা ইনপুট করতে পারবে। তবে এটি একটু প্রবলেম যে এই সফটওয়্যারে সরাসরি নাম্বার আসবে না, অন্য একটা ফাইলে নাম্বারগুলো আসবে, ওখান থেকে কপি করে এখানে পার করলে রেজাল্ট হয়ে যাবে। তো এই অনলাইনে ডাটা এন্ট্রি কীভাবে করতে হয় এটা আমি একটা ভিডিওতে দেখাবো, আপনারা এটা দেখলেই ইজিতে করতে পারবেন। আর এটা করতে গেলে আপনাদের কম্পিউটারে আমাদের এটা সেটিং করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, খোদা হাফেজ। পরবর্তী ভিডিওটা দেখেন।